মধ্যপ্রাচ্যের জলরাশির একদিকে মার্কিন নৌবাহিনীর বিশাল রণতরী, অন্যদিকে ইরানের একের পর এক অত্যাধুনিক অস্ত্র। কিন্তু 2026-এর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান এমন এক গেম চেঞ্জার নিয়ে এসেছে যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। নাম তার আরমান। বলা হচ্ছে এটি কেবল একটি মিসাইল সিস্টেম নয়, বরং আকাশপথে ধেয়ে আসা যে কোনো যমদূতকে রুখে দেওয়ার এক অভেদ্য দেওয়াল। 360 ডিগ্রি কভারেজ আর মাত্র 3 মিনিটে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ক্ষমতা। আরমান কি সত্যি মার্কিন নৌবাহিনীর জন্য পারস্য উপসাগরকে নরক বানিয়ে তুলবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের এই নতুন মরণাস্ত্রের গোপন ক্ষমতা এবং কেন একে বলা হচ্ছে মার্কিন বাহিনীর জন্য ডেডলি ওয়েলকাম। আর সঙ্গে থাকবে চীনের সেই সবচেয়ে শক্তিশালী YLC-8B রাডার নিয়ে চমকপ্রদ তথ্য। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 2024 সালে উন্মোচিত হওয়া এই আরমান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটি বর্তমানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড বলা হয়। এর অন্য নাম হলো ট্যাকটিক্যাল সাইয়াদ। এটি একটি মিডিয়াম রেঞ্জ এবং হাই অ্যালটিটিউড ডিফেন্স সিস্টেম। এর বিশেষত্বটা কি? এই সিস্টেমটি মাত্র 3 মিনিটেই কম সময় অ্যাক্টিভ করা যায়, অর্থাৎ শত্রু কিছু বুঝে ওঠার আগেই আরমান তার শিকার ধরতে প্রস্তুত। 360 ডিগ্রি থ্রেট কভারেজ। সাধারণত অনেক ডিফেন্স সিস্টেম একটি নির্দিষ্ট দিকে নজর রাখে, কিন্তু আরমানের রাডার এবং লঞ্চার 360 ডিগ্রি কোণে কাজ করতে সক্ষম। ফলে যে কোনো দিক থেকে আসা হামলা এটি নিমেষেই শনাক্ত করতে বারবার সক্ষমতা অর্জন করেছে। এবার আসা যাক এর বিধ্বংসী ক্ষমতায়। আরমান সিস্টেমে ব্যবহার করা হয়েছে সাইদ 3F মিসাইল। রেঞ্জ ও উচ্চতা কি? এটি 120 থেকে 100 কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিখুঁতভাবে ধ্বংস কার্যক্রম চালাতে পারে। মাল্টি টার্গেট অ্যাটাক। আরমান একসাথে 6টি লক্ষ্যবস্তুর উপর আঘাত আনতে পারে, সেটি ড্রোন, যুদ্ধবিমান কিংবা শত্রু ক্রুজ মিসাইল যাই হোক না কেন। নাজাম 84 রাডার। এতে আছে অত্যাধুনিক AESA রাডার, যা স্টিল প্রযুক্তির বিমান বা নিচু দিয়ে উড়ে আসা মিসাইলকেও ফাঁকি দিতে দেয় না। কিন্তু টুইস্ট এখানে শেষ নয়। 2026-এর ফেব্রুয়ারি মাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে দিচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী YLC-8B রাডার। এটি এমন এক প্রযুক্তি যা আমেরিকার অহংকার F-35 এবং B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানকেও আকাশপথে ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, চীন ইরানকে পরামর্শ দিচ্ছে মার্কিন GPS বাদ দিয়ে তাদের নিজস্ব বেইডুও স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করতে। এর ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের লক্ষ্যবস্তু ট্র্যাক করা বা সিগন্যালে কারসাজি করার ক্ষমতা একেবারে হারিয়ে ফেলবে। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন চীনা প্রযুক্তির ছোঁয়ায় এক ডিজিটাল দুর্গে পরিণত হয়েছে, আর এটাই হচ্ছে ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ। অন্যদিকে ওয়াশিংটনে বইছে ঝড়ের হাওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শীঘ্রই মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। যদিও মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান সামরিক কার্যকর ICBM তৈরি করতে 2035 সাল পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা হয়তো বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা কি পারবে ইরানের এই আরমান আর চীনা রাডারের জাল ছিন্ন করতে? সময় তা বলে দেবে। তবে বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এদিকে বিশ্লেষকরা বলছেন ইরান এই সিস্টেমটি এমনভাবে তৈরি করেছে যাতে মার্কিন নৌবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ করা যায়। ইরান এখন লেয়ার ডিফেন্স ব্যবহার করছে, অর্থাৎ দূরে আরমান মিসাইল আর কাছে আজারাক্স শর্ট রেঞ্জের সিস্টেম। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কি ইরাক যুদ্ধের ভুলের পুনরাবৃত্তি করবেন? 2003 সালে
সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে বলে যে যুদ্ধ শুরু হয়েছিল, ইরান কি সেই একই পরিণতির দিকে যাচ্ছে, নাকি ইরান তার এই আধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকার ফিফথ নৌবহরকে পিছু হটতে বাধ্য করবে? ইরানের এই সামরিক উত্থান কি কেবলই আত্মরক্ষা, নাকি বড় কোনো সংঘাতের প্রস্তুতি? চীনের সমর্থন আর আরমান সিস্টেমের শক্তি কি পারবে বিশ্বের শ্রেষ্ঠ নৌবাহিনীকে রুখে দিতে? প্রযুক্তির লড়াইয়ে কে জিতবে, আমেরিকার এজিএস নাকি ইরানের আরমান? সবচাইতে চাঞ্চল্যকর খবর হলো বাহরাইনের মার্কিন ঘাঁটি। পেন্টাগন তড়িঘড়ি করে তাদের পঞ্চম নৌবহরের সব জাহাজ সেখান থেকে সরিয়ে নিয়েছে। কেন এই হাহাকার? কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিশ্চিত যে একবার যদি আমেরিকার মিসাইল ইরানের মাটিতে আঘাত হানে, তবে খামেনির বাহিনী পাল্টা মরণ কামড় দিতে কোনো দ্বিধা করবে না। বাহরাইনের ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা তখন ইরানের সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। এই পলায়ন বা অবস্থান পরিবর্তন আসলে কোনো পিছুটান নয়, বরং এক মহাপলঙ্কারী ঝড়ের আগে সাগরের শান্ত রূপ, যেখানে ইরানকে গুড়িয়ে দেওয়ার ছক আঁকা হচ্ছে অত্যন্ত গোপনে। কিন্তু ইরানও বসে নেই, তারা চীন এবং রাশিয়ার কৌশলে ঠিক জায়গায় ঠিক ক্ষেপণাস্ত্রটি বসিয়ে রেখেছে। সময়টা এখন বালুর ঘড়ির মতো দ্রুত ফুরিয়ে আসছে। ইসরায়েলি গোয়েন্দাদের গোপন রিপোর্ট বলছে আমেরিকা এখন এমন এক পয়েন্টে অফ নো রিটার্নে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই হারহিম করা আলটিমেটাম 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না এলে ভয়াবহ কিছু ঘটবে। তার সময়সীমা এখন একদম শেষ প্রান্তে। ওদিকে জেনেভায় ওমানের মধ্যস্থতায় চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। হয় ইরানকে তাদের বছরের পর বছর ধরে তিল করে গড়া পারমাণবিক স্বপ্ন বিসর্জন দিতে হবে, নতুবা মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেওয়ার মতো এক বিধ্বংসী আগুনের মুখোমুখি হতে হবে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবেন, নাকি ইরান শেষ মুহূর্তে সব শর্ত মেনে নেবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।